নমস্কার সবাই, আমার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দিন ছিল 12ই এপ্রিল। আমরা এদিন চেরাপুঞ্জি থেকে মাউলিলাং ভিলেজের দিকে যাব। তো এইটা হচ্ছে যে হোমস্টেতে ছিলাম তার বাইরের দিকের ভিউ। আকাশটা এত সুন্দর দেখছেন, প্রাণ জুড়িয়ে যায় যেন। আর এটা হচ্ছে এই হোমস্টেটার পিছনের দিক। আর এই পিছনের দিকে এখানে গাড়িও রাখা আছে। তো আমরা সকালবেলা রেডি হয়ে 8টার মধ্যে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম মোটামুটি। আর এই নিচটা যখন বেরোচ্ছি, এদের একটা কুকুর ছিল, কুকুরটা তো প্রচণ্ড অ্যাগ্রেসিভ ছিল। তবু একটু কাছে যাচ্ছিলাম আর ও তত তেড়ে আসছিল। যাই হোক, আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন ছিল ফ্রুট ফলস। আর এখানে যে এই বাড়িগুলো দেখছেন না, এগুলো সবই এখানকার হোমস্টে। আর এটা যখন পার হচ্ছিলাম, এটা একটা স্কুল যেখানে ছেলেমেয়েরা সব পড়তে যাচ্ছে, স্কুলে যাচ্ছে। আর এখানকার স্কুলগুলো খুব সুন্দর। আমরা জানি না, আমাদের নিজেদের কাছে আমরা যে স্কুলে পড়ি সেগুলোই খুব সুন্দর হয়। যাই হোক, তো এখন আমরা ফুড ফলসের দিকে এগোচ্ছি। আর এখানে রাস্তা তৈরি হচ্ছে। আর এখানে রাস্তা তৈরি হচ্ছে, যে পাথরগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে এখানকার পাহাড় কেটে তৈরি করা। পাহাড় কেটে কেটে যে পাথরগুলো হচ্ছে সেগুলো। যাই হোক, আমরা ফুড ফলসে চলে এসেছি এবং এখানেও অ্যাডাল্টের জন্য পার 50% করে লাগছে। এই যেতে যেতে এটা একটা লেখাও ছিল, সেটা একটু জাস্ট ক্যামেরা বন্দি করলাম। আর এইখান দিয়ে যাওয়া যায়, এখানে একটা সুইমিংয়ের জন্য যাওয়ার ব্যবস্থা রয়েছে, লেখা ছিল পাশেই একটু। আর আমরা যাব হচ্ছে এইখানে, এটাই হচ্ছে ফ্রুট ফলস। যাই হোক, সিঁড়ি দিয়ে বেয়ে চলে যাচ্ছিলাম। এদিকে একটা উপরের দিকে যাওয়ার জন্য, একদম টপে যাওয়ার জন্য, আর এটা হচ্ছে নিচে। এর আওয়াজ শুনতে পাচ্ছেন? মানে ফলসের, ওয়াটারফলসের এত আওয়াজ অনেক দূর থেকে শোনা যায়। যাই হোক, আমি প্রথমে একটু নামতে ভয় পাচ্ছিলাম, তারপরে আস্তে আস্তে করে নেমে নেমে একদম নিচ অব্দি গেছিলাম। জল তো একদম বরফ ঠান্ডা যাকে বলে। আর এটা একদম ওই সিঁড়ি দিয়ে উঠে একদম উপরে যেটা যেতে হয় সেটা। ওটা কমপ্লিট করে আমরা চলে এলাম মাউসা ফলসের এখানে। এখানেও 50 করে পার পার্সন ছিল। এইটা হচ্ছে মাউসা ফলসের উপর থেকে ভিউ। আমরাও প্রথমে এই উপরেই গিয়েছিলাম। এখন যেহেতু অতটা বৃষ্টি নেই, তাই জন্য উপরটা কিছুটা জল রয়েছে অল্প, বাট বর্ষাকালে এটা পুরো ভরা থাকে। এত সুন্দর লাগছে, কি বলবো। এগুলো পুরো জলের মধ্যে পা দিয়েছে, এগুলো বর্ষাকালে পুরো ভর্তি হয়ে যায়। মানে এই পুরো ফুল স্পোর্টসে জল পড়ে। তো এই উপর থেকে যখন নিচে নামছিলাম, এগুলো পুরো বালির চর পড়ে গেছে। আর বিভিন্ন রকম যে গাছ টাছ তৈরি হয় বালির চরে, সেগুলি হয়েছে আর কি। যাই হোক, এরপর আমরা উপরের দিকে উঠলাম এবং উঠে এসে আমরা চলে এলাম এটা লিংসের ফলসের ওখানে। তো এইখানে আমরা যাব। এখানেও টিকিট কাটতে হয়। এখানেও পার পার্সন বোধহয় 30 টাকা কি 40 টাকা করে টিকিট ছিল, আমার ঠিক মনে নেই। তো এটাও হচ্ছে ফলসও আছে, এখানে লিংসের কেভও আছে। আমরা প্রথমে যে যাবো ভেবেছিলাম লিংসের কেভের ওখানে। তো কেভটা দিয়ে যেতে গেলে কেভটা প্রচণ্ড অন্ধকার এবং রীতিমতো কোথাও মানে জল পড়ছে ঝর্ণার সব কেভের মধ্যে দিয়ে। তো যাই হোক, আমরা ওই লাইট জ্বেলে জ্বেলে, ফোনে লাইট জ্বেলে জ্বেলে একটু গিয়েছিলাম। এবং গিয়ে এখানটা আলো ছিল, এই একটা বাঁশের পেড়ি টাইপ সুন্দর করে করা আছে, এত সুন্দর করে করেছে কি বলবো। যাই হোক, এইখানটায় এইদিকে পাথরের চাইগুলো আছে, আর এইদিকে একটু জল পড়ছে, সেটা ঝর্ণার জলটা পড়ছে দেখা যায়। ওখান থেকে উঠে এসে আমরা এবার যাচ্ছিলাম নিচের দিকে। নিচের এই জায়গাটা আর একটা পাশ দিয়ে যাওয়া যায়, তখন বললো বটমে যেতে একদম, তাহলে আরও সুন্দর ভিউটা আসবে। যাই হোক, আমরা সেই জন্য বটমের দিকে, নিচের দিকেই যাচ্ছি। ওখানে কিছুজন সাউথ ইন্ডিয়ান বসেছিলেন, তারা বললেন। তো এইটা হচ্ছে একটা মিডিল ভিউ, আর একটা হচ্ছে আমরা নিচের দিকে। এই নিচের দিকে যেতে যেতে এখানে একটা লেখা ছিল অ্যারো চিহ্ন দিয়ে, যে মেডিসিনাল ওয়াটার পাওয়া যায়। আর এইটা দোয়াই না কেউ বলেও সেই জায়গাটা। যাই হোক, আমরা হচ্ছে এইখানেই আস্তে আস্তে উপর থেকে নিচে এলাম। আর এইটা হচ্ছে নাকি মেডিসিনাল ওয়াটার, তবু আমরা এই জলটাই পড়ছে সেটাই একটু খেয়ে দেখেছিলাম। প্রতিটা ফলসির জল এত ঠান্ডা। যাই হোক, ওখান থেকে এসে আমরা লিংসের ফলসের ওখানে যাচ্ছিলাম। আর এখানে ওই লাইফ যে জ্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো এখানে পাওয়া যাচ্ছিলো, 100 টাকা করে নিচ্ছিল। আর এখানে সবাই সাঁতারও কাটছে এখানে। মানে কেউ যদি চায় সাঁতার কাটতে পারে, কেউ মানে রীতিমতো এই জায়গায় সাঁতার কাটছে, অনেকে স্নান করছে। যাই হোক, ওখান থেকে সেরে আমাদের আজকে ডেস্টিনেশন ছিল মাওলিলাং ভিলেজ, যেটা যেতে মিনিমাম 2.5-3 ঘন্টা টাইম লাগে। আর আমরা যখন চেরাপুঞ্জি ছেড়ে যাচ্ছি তখন এখানে বৃষ্টি আরম্ভ হয়েছে। হোক, আমরা এই 2-3 দিন যেটুকু দেখেছি খুব ভালোভাবে দেখেছি। যাই হোক, দুপুরে খাবার লাঞ্চ টাইমে আমরা এই মুনলাইট বলে একটা হোটেল কাম রেস্টুরেন্টে ঢুকেছিলাম। এখানে রুম আছে,
সব কিছু আছে। আমি এই রুমগুলো সেই জন্য একটু ভিডিও করেছি। এগুলো সব রুম আছে। আর এইটা হচ্ছে ওদের মেন রেস্টুরেন্ট। তো এখানে বেশিরভাগ মেয়েরাই সব রেস্টুরেন্টগুলো চালায়। তো এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের ভিউ। আর পিছনের দিকটা খুব সুন্দর, তখন অজস্র বৃষ্টি। আর এখানে সেদিন আমরা নিয়েছিলাম ভাত, এক থালি যাকে বলে, ভাত, পাঁপড়, সবজি, ডাল আর দুটো করে ডিম আর পাঁপড় আর স্যালাড। খুব সুন্দর ছিল খাবারটা। এটাই আমার নেক্সট ডেস্টিনেশন ছিল, লিভিং রুট ব্রিজ। তো এটা একটা গ্রামের মধ্যে দিয়ে যেতে হয়, প্রথমে বোঝাই যাবে না যে কোথায় যাচ্ছি। যাই হোক, একটা গ্রামের মধ্যে দিয়ে এটা গেছি। এবং এখানে পার পার্সন 40 টাকা করে টিকিট লাগে, এটাও অনেকটা হাঁটতে হয়। তো এখানে মেঘালয় বা চেরাপুঞ্জি এই এরিয়াতে এটাই আমার মেন কারণ ছিল। এটা আমি ফেসবুক বা ইয়েতে দেখেছি, বিভিন্ন ছবিতে এই জিনিসটা। প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি, এইগুলো না দেখে বোঝা যায় না। আর এই হচ্ছে এটার সিনারিও। আপনারা দেখুন সিনারিওটা একটু। ছিল রুমের ভেতরটা এত সুন্দর। যাই হোক, ফ্রেশ হয়ে আমরা সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম গ্রামটা ঘুরবো বলে। আর এখানে সব বিভিন্ন খাবার পাওয়া যায় যেগুলো এখানকার অ্যাভেলেবেল। আর এখানেও থালি হিসেবে কিছু খাবার পাওয়া যায়, সেগুলো আমি জাস্ট এখানে তুলে ধরেছি আর কি। এখানে আর এইটা যেতে যেতে এখানে দেখলাম এই বাঁশের তৈরি এটা একটা কটেজের মতো, যেটা রাত্রিবেলাতে সম্ভব না, দিনের বেলায় সম্ভব। তো ওখানে যে মেন বাজারটা থাকে সেই বাজারেরই কিছু জিনিস সব ছবি তুলে ধরেছি, বিভিন্ন কাঠের জিনিসপত্র, বাঁশের জিনিসপত্র, জুটের জিনিসপত্র, আর কিছু সোয়েটার টোয়েটার এসব আছে আর কি, চাদর। আমি এখান থেকে একটা চাদরই নিয়েছি। আর একটু চা খাবো বলে চা বা কফির জন্য এখানে বসেছিলাম। যাই হোক, আমরা দুটো কফি নিয়েছিলাম আর একটা মাফিন এখানে মোটামুটি খুব ভালো রকম সেল হয়। তো যাই হোক, ওটা খাওয়ার পর এখানে একটু ফুচকা খাচ্ছিলাম। এখানে ফুচকাটা ওরা হাতে করে ভাঙে না, চামচে করেই ভাঙে, দিয়ে আলু মাখাটা দেয় আর তার উপরে এই জলটা দেয়। এখানে তেঁতুল আর পুদিনা পাতা এই দুটো মিশিয়েই ছিল। রাত্রিবেলা ডিনার করে তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম, পরের দিন সকালেই যেতে হতো। সো আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দিও।